185 টাকা কিনা, লেখা আছে 350 টাকা। আপনি বলতেছেন চাইনা, আবার টাকা লেখা আছে বাংলাদেশি টাকায়। চকবাজার থেকে নিয়ে আসছেন। লিপে ব্যবহার করলে মেয়েদের লিপ তো নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। এই দায় দায়িত্ব কে নেবে বলেন? আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ইম্পোর্ট হয়ে আসছে না এটা বাংলাদেশে, অবৈধভাবে আসছে। অবৈধ বলতে এগুলো ইম্পোর্টাররা আনে তাদের থেকে না হয়। ইম্পোর্টার বলতে বাংলাদেশে থাকতে তো ইম্পোর্টারের তথ্য থাকতে হবে। এটা ওইভাবে আসে নাই, তার মানে অবৈধভাবে আসছে আপনার কথা মতো। এই যেমন এটা কিন্তু ইম্পোর্ট হয়ে আসছে, দেখছেন ইউনিয়ন বিডি। আপনি তো জানেন বিষয়টা, তাহলে এটা আপনি রেখেছেন কেন? এইভাবে বক্স করা আসে, আমরা খুলে ডিসপ্লে দিই। বডিতে থাকে না, বক্সে রেট দেওয়া থাকে। বক্সে রেট দেওয়া থাকে। এখন এইগুলোর মেয়াদ আছে এগুলো না সব নেই? এরকম বক্সে থাকে, নতুন মাল আমরা খুলে দিই। নতুন মাল আমরা বুঝবো কিভাবে? এই যে আমি আপনার আরেকটা দেখাই, যেমন এই যে আমি লিপস্টিকটা এখানে যেমন মনে করেন এইখানে আছে, এটাই দেখান। এই যে এখানে শুনেন, দেখেন হোয়াইট হাউস এর কোন দেশের এটা? এটা চায়না। 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 আপনার নাম কি? স্বপন। নাম কি? স্বপন। সফল। স্বপন। স্বপন। আপনি একটু কাছে আসেন। চায়না এটা না, এটা ইম্পোর্ট করে নিয়ে আসছে কেউ। এটা ইনপুট বলতে মার্কেটে যাচ্ছে, বাজারজাত করে নাই আর কি। ধরেন আপনার চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে সেল করেন বা মার্কেটে কে সেল করেন? চায়না থেকে যারা প্রোডাক্ট আনে কারা নিয়ে আসছে? সেই তথ্য আপনি কার কাছে কিনেছেন? চক বাজারে ইম্পোর্টার আছে। চক বাজারে ইম্পোর্ট আছে, চক বাজারে নিয়ে আসছে। এখন শুনেন, এই যে দেখেন এখানে হোয়াইট হাউস লেখা আছে না, কি তারপর কি লেখা আছে একটু পড়েন সবাই শুনুন। এমআরপি কি লেখা আছে তারপর? 350 টাকা। টাকা। টাকা চায়নার মুদ্রার নাম হচ্ছে টাকা। না, বাংলা টাকা। বাংলায় টাকা মানে বাংলাদেশি মুদ্রার নাম। তাহলে এটা বাংলাদেশে লেগেছে না চায়নাতে লেগেছে? এটা বাংলাদেশে লাগাইছে। তাহলে এটা নিশ্চয়ই বাংলাদেশি প্যাকিং করেছে। তা আপনি বলেন যে চায়না থেকে এভাবে আসে, বুঝা দিলেন যে না, এটা ওই তারা আনছে, যে তারাই লাগাইছে। তারা নিয়ে আসছে, তো তাদের নাম ঠিকানা লিখে দেয়নি কেন? ইম্পোর্টার ডিক্লারেশন দিবে না যে আমি ইম্পোর্টার? আমি এসিটি এটাতে কি বুঝিয়েছেন? আমাদের কিনে আর কি। কে না বুঝেছেন? এটা ভোক্তা কি করে বুঝবে এটা আপনি আমরা কয় টাকা দিয়ে কিনবো? এটা এটা তো যে আসলে সব প্রোডাক্টের রেট থাকে না, চায়না থাকতে ম্যাক্সিমাম হবে, প্রোডাক্টে থাকতে হবে। এটা আসলে মার্কেটে যদি এখন আপনার না দেয় তারা, এটা আমরা বসাতে পারবো না। আপনিও রাখতে পারবেন না এগুলো। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন না, তাদের এই যে এখানে তারা লোগো দিচ্ছে তো ভাই, কথা এখানে শুনলে স্ক্যান করলে তাদের ওই ডিটেইলস চলে আসে। আমি ওটা ডিটেইলস চলে আসলে হবে না। বলছি। এটা না, উনি যে আনছে তার ডিটেইলস এখানে লিখে দিয়েছেন না উনি? জি, কত টাকা লিখেছেন? 350। 350 টাকা লিখেছেন। তাহলে এটার উৎপাদন তারিখ, মেয়াদ উত্তোলনের তারিখ, ওনার নাম, ঠিকানা, ইম্পোর্টারের নাম এগুলোর মধ্যে দেওয়া উচিত ছিল, কিন্তু দেয় নাই। হ্যাঁ, এটা দেয়নি। তাহলে আপনি বুঝবো কিভাবে এটা? উনি নিজে তৈরি করছেন তাহলে এটা ট্রাক বাজারে তৈরি করে এগুলো লিখেছেন, আর আপনি ওখান থেকে কিনে নিয়ে এসে বিক্রি করতেছেন। কাগজ দেখান, এখানে কিনেছেন যে প্রতিষ্ঠান থেকে, কাগজ দেখান। এখন এই যে সবগুলোতে হোয়াইট হাউস লিখে দিয়েছেন এখানে, এটা তো আর চায়নায় তো হয়নি, এটা নিশ্চয় চক বাজারে হয়েছে। চকবাজার কথা বোঝেন, এখানে কি সিল করা আছে না? এটা রেসিল সিল করা আছে, কি লেখা আছে? হোয়াইট হাউস লেখা। হোয়াইট হাউস। এখানে কি লেখা আছে? হোয়াইট হাউস। এটাতে টাকা লেখা আছে না? চায়নাতে কি টাকা লিখে দিয়েছে? এটা নিশ্চয় দেশে চায়না লেখা। প্রোডাক্ট টাকা লেখা থাকে। তাহলে কোথায় হয়েছে এটি? এটা বাংলাদেশে লাগে। বাংলাদেশ কোন বাজারে বললেন? চক বাজার। এখন কাগজ দেখান, চক বাজারে কোন প্রতিষ্ঠান থেকে কিনেছেন তাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বের করেন কাগজ। এগুলো কত করে বিক্রি করেন? 390, কেনা পড়েছে কত? 350, এটা কিনা পড়ছে আমাদের 185 টাকা। 185 টাকা কিনা, এত দাম লেখা আছে 350 না, টাকা দাম। 350 কাস্টমার তো দেয় না, আমাদের তো কম দেয়, 250 তার মানে হচ্ছে এরকম দেয়। 200% এর বেশি লাভ। না না, 250 টাকা 270 টাকা এরকম বিক্রি হয়। 350 কোনো কাস্টমার দেয় না স্যার। আপনি ক্যাশ মেমো দেখান। আমি ফেলে দিছি, থাকলে দিতে পারতাম। আমার না, যেটি আছে এটি আমি আপনাদের হাসতেছেন শো কেন? করতেছি। হেসে হেসে কথা না না, বলছেন। হাসতেছি না স্যার, আমার কাছে থাকলে আমি অবশ্যই দিব। সব নকল প্রোডাক্ট বিক্রি করেন, আবার না, বলছেন এটার যে- রিসিট ছিল, রিসিটটা ফালাই দিছে হয়তো। ফেলা দিয়েছেন কেন? অনেকদিন হয়ে গেলে আমরা দেখি। কতদিন হয়েছে এগুলো? কতদিন হয়েছে? কয় বছর হয়েছে? না, 2 মাসের বেশি হয়েছে, রাখা হয় না তো সব। তো মেয়াদ তো লেখা নেই এগুলো। এটা 2 আমি মাস হয়েছে না 2 বছর হয়েছে না 2 যোগ হয়েছে? লিপে ব্যবহার করলে মেয়েদের লিপ তো নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। এই দায় দায়িত্ব কে নেবে বলেন? আপনি কি নেবেন? এটা আসলে স্যার আমি আপনার, কি কি উপাদান দিয়ে তৈরি সেটা থাকবে। এটা তো আমরা বানাই না, আমরা বলতে পারবো না এটা কি দিয়ে। তাহলে আপনি বিক্রি করছেন কেন না জেনে? এখন মার্কেটে প্রোডাক্ট আছে। কোথা থেকে কিনেছেন ক্যাশ মেমো মার্কেটে দেখান। বৈধ অবৈধ অনেক কিছুই থাকবে, আপনার তো দায়িত্ব বৈধ জিনিস দোকানে রাখা। আপনার যদি এগুলো রাখেন আরো সহযোগী হয়, এটা আরো বাড়বে দিনকে দিন নকল জিনিস। লেখা আছে কি ইউএসএ, হুম।
আপনি বলতেছেন চাইনা, আবার টাকা লেখা আছে বাংলাদেশি টাকায়, চকবাজার থেকে নিয়ে আসছেন, ক্যাশ মেমো নাই। ক্যাশ মেমো তো বললাম এখন নাই। হ্যাঁ আপনার কথাই রাইট, নেই। এখন নাই। আমার কাছে এখানে ছিল, আমি ফেলে দিছি, ইম্পোর্টারের কোনো অস্বীকার তথ্য করতেছি নেই। না তো আমি। না আমি আছে? বইতে নাই, চকবাজারের ঠিকানাও লেখা নাই, মানে এটাতে কিচ্ছু লেখা নাই, বাট টাকা দিছি আর এইটা ওনার নিয়েছেন কয়েক যুগ আগে, এর ভিতর খালি ইনপুট দিলেই তো হবে না। না না না, এটা নতুন মাল, এগুলো দেখে আমি মানে ওদের ডিটেইলসটা দেখাই দিছি, যে আনছে আমি তারটা আপনার দিছি কাগজ আমার। কলম নেই, কাগজে নেই, ইনভয়েসে নেই। এই যে স্যার, মানে যে আনছে তার ডিটেইলসটা এখানে আমি কি ওটা লাগে? আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন আর এগুলো সব বস্তায় পুরেন এখনই।